আমার ঘরে রোজই সকাল সন্ধ্যা একই বায়না, মা একটু নতুন কিছু বানিয়ে দেবে গো খাবার জন্যে, খুব কম তেলে কিন্তু কিছু বানাবে। হ্যাঁ, তো আর কি অগত্যা, নতুন নতুন আর কত কিছু আবিষ্কার করা যায় বলুন তো। তাই আজ আমি রেডি করে নিচ্ছি এগ নুডলস রোল। তো চলুন সেটা আজ কীভাবে রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প তেলে বাচ্চাদেরকে পেট ভর্তি খাবার খাওয়ানোর এটা একটা সুন্দর টেকনিক। তো আমি এখানে নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি ভাজি সেই আটার গুল্লি থেকে দুটো গুল্লি নিয়ে সুন্দর করে এভাবে তাওয়ার মধ্যে দিয়ে রুটি যেভাবে সেঁকে সেভাবে সুন্দর করে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিচ্ছি। এই রেসিপিটাতে আমি যেমন খুব কম তেল ইউজ করব, তেমনি সবজিও ইউজ হবে, নুডলসও ইউজ হবে, রুটিও ইউজ হবে। একসাথে সব কিছু বাচ্চাদের সুন্দর পেটে ঢুকে যাবে আর খাবেও খুব তৃপ্তি করে, কারণ এতে খুব বেশি তেল থাকবে না। সবজি বাচ্চাদের খাওয়ানো ভীষণ ঝামেলা, তাই সব কিছু মিলিয়ে আজ কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে বাচ্চাদের জন্য একদম দুর্দান্ত টিফিন। তো এভাবে আমি দুটো রুটিকে প্রথমে সেঁকে নিলাম, তারপর এখানে দুটো নুডলসের প্যাকেট নিয়েছি। আপনাদের যে কোম্পানির খুশি নুডলসের প্যাকেট নিতে পারেন। তারপর নুডলসগুলোকে একটু বাড়ি দিয়ে এভাবে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপর প্যাকেটগুলো কেটে নুডলসটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এর মশলাগুলোকে আলাদা করে নেব প্রথমে। এবার ভেঙে নেওয়া নুডলসটাকে পাশে রেখে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন অয়েলই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তার মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে সুন্দর করে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। ডিমটাকে সুন্দর করে ভালো করে একটু ভেজে নেব, যাতে ডিমটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, মানে ভাজা ডিমের ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতে সেটা অনেক বেশি টেস্টি হয়। আর এতে বাচ্চাদেরকে একটা সুন্দর ডিমও খাওয়ানো যায়। কিন্তু রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবেন, বাচ্চারা ভীষণ তৃপ্তি করে খাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করতে হবে, কারণ আজকাল সবারই ঘরে ঘরে একটাই সমস্যা, নতুন কিছু খুব টেস্টি খাবার খেতে হবে। তো যাই হোক, দেখুন ডিমটাকে এভাবে আমি খুব সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার সাইডে একটা পাত্রে ঢেলে রেখে দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আর 1 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু এর মধ্যে কোনো তেলের ব্যবহার হবে না। তাই এইটুকু তেল কিন্তু না দিলে ঠিক টেস্ট হবে না রেসিপিটা, তাই এটুকু তেল ব্যবহার করতেই হবে। এবার ওই যে নুডলসটাকে ভেঙে রেখে দিয়েছিলাম, ওই নুডলসটাকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 2 নুডলসটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সত্যি কথা বলতে বাচ্চাদের যেমন ভালো লাগে, বড়দেরও তো একঘেয়েমি ব্রেকফাস্ট, একই রকম সন্ধ্যার টিফিন খেতে খেতে সবারই বিরক্ত চলে আসে। তো এরকম করে বাড়িতে যে কাউকে বানিয়ে দিতে পারেন, সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আর একটা খেলেই পেট ভরে যাবে। তো যাই হোক, নুডলসটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে এই জিনিসটা ভাজো ভাজোই হয়ে থাকে, যাতে নুডলসের জলটা সম্পূর্ণ টেনে নেয় সেরকম পরিমাণেই কিন্তু জল দিতে হবে। তো যেখানে আপনারা যতটা নুডলস নেবেন সেই পরিমাণ বুঝেই জল দেবেন, যাতে নুডলসটা সম্পূর্ণ জলটা টেনে নেয়। তারপর ওই মশলার প্যাকেট দুটো যে ছিল, ওই মশলার প্যাকেট দুটো কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এখানে আমি শসা কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। আমার ঘরে আর তেমন কিছু সবজি ছিল না, তাই আর অ্যাড করলাম না। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি এখানটায় আমি শসা কুচি, হাফ মতন শসা একদম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে গ্যাসের আঁচ কমিয়ে এগুলোকে মিনিট 2 আস্তে আস্তে নেড়ে নেব। ব্যাস, খুব বেশি কিন্তু ভাজা করার দরকার নেই, সবজিটার যেন সুন্দর একটা কাঁচা ভাবই থেকে যায় আর হালকা ক্রিস্পি হয়, সেরকমভাবে আস্তে আস্তে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 2-3 এটাকে নেড়ে নিলেই হবে। নাড়তে নাড়তে যখন এই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, বেশ একটু, আর গাজর টাজর তো কাঁচাই খাওয়া যায়, অসুবিধা নেই। তা 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি প্রায় 1
থেকে 1.5 টেবিল চামচের মতন টমেটো সস অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন সয়া সস। ব্যাস, টমেটো সস আর সয়া সসটা দিয়ে নুডলসটাকে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। আবার মিনিট 2 গ্যাসের আঁচ কমিয়ে দিই, আস্তে আস্তে সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সসটাও সুন্দর ড্রাই হয়ে আসবে, মানে নুডলসের সাথে সুন্দর মাখো মাখো হয়ে আসবে, ঠিক ওই পর্যায় পর্যন্ত আমাদের একটু নেড়ে নিতে হবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে সুন্দর সব কিছু সেট হয়ে গেছে একসাথে। তো এরকম সেট হয়ে যাবার পর আমরা যে ডিমটা ভুজিয়া করে রেখেছি, ডিম ভুর্জিটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে আমরা এবার ডিম ভুর্জিটা এর মধ্যে অ্যাড করে দেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর একটা খেলেই অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, আর কেউ টুটা শব্দ করবে না খিদে পেয়েছে। বা টিফিনে বাচ্চাদেরকে দিয়ে দিলে বাচ্চাদের বাড়ি এসে আর কোনো ঝামেলাই করবে না যে আজ আমাদের খিদে পেয়েছে বলে, আর পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে, আমি কথা দিচ্ছি। এটা এতটাই টেস্টি হয়। এবার ডিম ভুর্জিটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাকে ভাজা ভাজা করে সাইডে নামিয়ে রেখে দিলাম। এবার আবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে একটু হালকা গরম করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রুটিটা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটুখানি বাটার দিয়ে রুটিটার গায়ে চারপাশে লাগিয়ে নেব। বাটারটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও বেশি সুস্বাদু হয়, তাই বাটারটা স্কিপ করবার চেষ্টা করবেন না, বাটারটা অবশ্যই দিয়ে দেবেন। এর মধ্যে সুন্দর করে বাটারটাকে লাগিয়ে নেব। আমার বাটারটা ফ্রিজে ছিল বলে একটু দলা ধরে আছে, তাই একটু লাগাতে কষ্ট হচ্ছে। সুন্দর করে স্প্রেড করে নিয়ে তারপর এর ভিতরে ওই যে ডিম দিয়ে যে নুডলসটা বানিয়ে রেখেছি সেটাকে এর ভিতরে ভরে দেব। একবারে লম্বালম্বি করে দিয়ে সুন্দর করে রোল করেও পেঁচিয়ে দিতে পারেন, বা সম্পূর্ণ রুটিটার মধ্যে স্প্রেড করে দিয়েও আস্তে আস্তে রোল করে পেঁচিয়ে দিতে পারেন। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এগ নুডলস রোল। দারুণ খেতে হয়। অবশ্যই বাচ্চাদের বা বাড়িতে বড়দের সবাইকে বানিয়ে খাইয়ে দেখবেন। যে খাবে সে খুশি হয়ে আপনাকে 100তে 100 নাম্বার দিয়ে দেবে, সে বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই, কথা দিচ্ছি। আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান রেসিপিটি কেমন লেগেছে। একদম কিন্তু পেট ভরে যাবে, আর সবাই কিন্তু চেটেপুটে খাবে। যারা রুটি খেতেও একদম পছন্দ করে না তারাও খেয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের এই নুডলস রোল কিন্তু একদম রেডি। তো এই ঘরোয়া পদ্ধতিতে নুডলস রোলটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি ভীষণ ভালো লাগবে। তো আজ এই অবধি, এরপরে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের আর নতুন নতুন ব্রেকফাস্টের রেসিপি বা এরকম সুন্দর সুন্দর টিফিনের রেসিপি কিছু জানা থাকলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন, আমিও সেটা ট্রাই করতে চাই। তো আজ এই অবধি। তো টাটা বন্ধুরা, পুজো তো চলেই আসলো, সবাই মন ভরে শপিং করুন আর আনন্দ করুন। টাটা।